আজ আমরা আলোচনা করব একটি গভীর প্রশ্ন নিয়ে। সর্বশক্তিমান শ্রীকৃষ্ণেরও কি জীবনে কষ্ট ছিল? তিনি কেন এত দুঃখ পেয়েছিলেন? শ্রীকৃষ্ণের জীবন বিশ্লেষণ করলে আমরা দেখি তার জন্ম কারাগারে, বাবা মার থেকে দূরে। নন্দ ও যশোদার কাছে বড় হলেও রাধা ও গোপীদের থেকে মথুরায় চলে যাওয়ার বিচ্ছেদ তাকে সইতে হয়েছে। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তিনি আপনজন হারানোর বেদনা অনুভব করেছেন। এমনকি নিজের যাদব বংশের বিনাশ এবং তাদের মৃত্যুর দৃশ্যও দেখতে হয়েছে তাকে। কিন্তু কেন একজন সর্বশক্তিমান ঈশ্বরের জীবনে এত দুঃখ? এর কয়েকটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, তিনি মানবজাতিকে শেখাতে চেয়েছিলেন যে দুঃখ কষ্ট জীবনেরই অংশ, আর কিভাবে ধৈর্যের সাথে সেগুলোর মোকাবেলা করতে হয়। দ্বিতীয়ত, তার জীবন ছিল একটি লীলা বা ঐশ্বরিক খেলা, যার মাধ্যমে তিনি জগৎকে ধর্ম, কর্ম ও ত্যাগের শিক্ষা দিয়ে গেছেন। মানব রূপে তিনি চেয়েছিলেন জাগতিক সব অনুভূতি অনুভব করতে, যাতে আমাদের দুঃখ কষ্ট বুঝতে পারেন এবং সঠিক পথ দেখাতে পারেন। তার এই কষ্টগুলি দুর্বলতা নয়, বরং ছিল মহৎ ত্যাগের দৃষ্টান্ত। তিনি দেখিয়েছেন এমনকি ঈশ্বরকেও ধর্মের নিয়ম ও কর্মফলের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। তাই শ্রীকৃষ্ণের দুঃখ আমাদের শেখায় যে জীবনের সব প্রতিকূলতা সত্ত্বেও আমাদের ধৈর্য ও বিশ্বাস বজায় রাখতে হবে।